আজকে আমি বানিয়ে দেখাবো চায়ের কাপে পুডিং। অনেকেই আছেন বড় পুডিং বানাতে গিয়ে মিশ্রণ নষ্ট করে ফেলেন। তবে ছোট ছোট করে পুডিং বানানো শিখে গেলে বড় পুডিং বানানোর সময় মিশ্রণটা আর নষ্ট হবে না। আমি যেভাবে পুডিং বানাবো এইভাবে যদি আপনি বানাতে চান তাহলে আপনার পুডিংটাও একদম পারফেক্ট হবে। কাপ পুডিং বানানোর জন্য একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি। মিষ্টির জন্য নিয়েছি হাফ চামচের একটু বেশি চিনি। এখানে যেহেতু ১ কাপ পুডিং বানাবো তাই এখানে একটাই ডিম নিয়েছি। চিনি আর ডিম এখন একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম গলে না যায়। চিনি আর ডিমের মিশ্রণটা একদম ভালো করে রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি। ঘন দুধের পুডিং কিন্তু পারফেক্ট হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। এখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম যাতে করে ডিমের গন্ধটা চলে যায়, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিব। একটা পাত্রের মধ্যে হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ক্যারামেল তৈরি করে নিব। কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এমনিতেই কিন্তু হালকা আঁচে বা কম আঁচে জাল করলেই সুন্দরভাবে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। আর আজকে আমি আমার ছেলের জন্য পুডিং বানাচ্ছি। আমার ছেলে খুব বেশি ক্যারামেল খেতে পছন্দ করে না। যার কারণে অল্প একটু ক্যারামেল বানিয়ে এখন আমি যে কাপে পুডিং বানাবো সেই কাপে ক্যারামেলটা সেট করে নিয়েছি। ক্যারামেলটা যখন দেখব কাপের মধ্যে ভালোভাবে সেট হয়ে গিয়েছে, এখন একটা ছাঁকনি দিয়ে দুধ ডিমের মিশ্রণটা সেঁকে দিতে হবে। অবশ্যই কিন্তু সেঁকে তারপরে দুধ ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন, তবেই কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হবে। পুডিং বানানোর জন্য মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভাপানোর জন্য দিব। কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, পানির মধ্যে একটা টিস্যু ব্যবহার করেছি। একটা স্ট্যান্ড দিয়ে এখন কাপটা বসিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে কাপের ৩ ভাগের ১ ভাগ পানিতে ডুবে থাকে। একটা পিরিচ দিয়ে এখন ভালো করে আটকিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম ঘড়ি ধরে ১০ থেকে ১৩ মিনিট জাল করে নিয়েছি। আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেছিলাম। এর মধ্যেই কিন্তু পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। একটা শাসলিকের কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি। যখন দেখব কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, তখন বুঝে নিতে হবে আমাদের পুডিংটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এখন কাপ পুডিংটাকে মোটামুটি ৩০ মিনিটের মতো নরমাল ফ্রিজে রেখে দিব। আর এতে করে পুডিংটা খেতে ভালো লাগবে আর একদম ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ৩০ মিনিট পর বের করে নিয়েছি। একটা চাকু দিয়ে এভাবে চারপাশে একটু কেটে নিচ্ছি যাতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ব্যাস হয়ে গিয়েছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর এইভাবে পুডিং বানালে কিন্তু পুডিংয়ের মিশ্রণ নষ্ট হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। আমি যেভাবে পুডিং বানিয়ে দেখালাম এইভাবে কিন্তু একদম ছোট বাচ্চারাও পুডিং বানাতে পারবে। আর বড় পুডিং বানানোর সময় মিশ্রণ নষ্ট হওয়ার একদম ভয় থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।